তুমি আসছো, তোমার আমার খুব দরকার, বিশ্বাস করো। কোনো আমি কিন্তু তোমারই বিয়ে করো, তোমার ভালোবাসি সুইটি। ডাইনিটার হাত থেকে বাঁচার জন্য তোমার আমার বিয়ে করাই লাগবে সুইটি। আমি তোমার অনেক ভালোবাসুন সুইটি, আমার তুমি বাঁচাও। তুই কি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তোর তুমি নামছি, তোরে আজকে আমি খুন করে দেবো। তোরে আমি না পেলে তোর অন্য কোনো মেয়ে পাবে না, তোকে আমি আজকে খুন করব। না না, সত্যি সত্যি মনে আমার গলা টিপা মারা ফেলে ডাইনি একদিন। আপনি কে? সুইটি, তুমি আমার চিনতে পারতেছো না? না, আপনি কে? আবির। আবির, বোরকা পরছো কেন? আরে তোমার লগে যে আমার ব্রেকআপ হয়ে গেছে এটা তো পুরো এলাকাবাসী জানে। আমি তোমার লগে আবার কথা কইতেছি, তুমি যদি একটু উনাফেনা করো, চিৎকার চেঁচামেচি করো, তোমার মানিজ্জত থাকবো আমার। এলাকা বোরখা মুখা পরে নিজের ডাইকা ডিক্কাইছিলাম। এমন আদর করে ডাকছো, মনে হয় তোমার সাথে আমার 7 জন্মের প্রেম। অথচ সম্পর্ক ছিল 6 দিন, 7 দিনের মাথায় ঝগড়া করে ব্রেকআপ করছো। আমার নাকি চোখের সমস্যা, কথা কইলে নাকি স্যাপসোটে। আরে সুইটি, অতীত ভুলে যাও, পাস্ট ইজ পাস্ট। শুনো নাই, শুনো, তোমার লগে 6 দিন প্রেম আছে। এই 6 দিনের অল্প সময়ের প্রেম যে এত গভীরে ঢুকা যেতে পারে, এটার গাছপালা লতা পাতা যে এমন ভাবে আমার হৃদয়ের মধ্যে ঢুকছে, কারণ আমি পুরো হৃদয় জুড়ে খালি তুমি আর তুমি, বিশ্বাস করো। বাবা রে বাবা, তুমি যে কি শিয়ানের শিয়ান এটা আমি খুব ভালো করে চিনি। ব্রেকআপে দিনই টের পাইছি। কোথায় গিট্টু খাইছো সেটা কও। না না, আর গিট্টু কই খামু? পেঁয়াজ তো তোমার লগে বাজ্জা রইছে বহুত আগের থেকে, গিট্টু তোমারে লই খাইছি। না না মামা, আমি তোমার কথা বিশ্বাস করি না। আসল ঘটনা কি সেইটা কও। আমি তোমারে বিয়ে করতে চাই। কি রে মামা, তুমি মাঠে নামার আগে পেনাল্টিতে গোল দিতে চাও? মানে কি? নিশ্চয়ই কোথাও কট খাইছো আর সেইখান থেকে বাঁচার জন্য তোমার গলায় আমারে ঝুলাইতে চাও। আমি বুঝতে পারছি। আরে না, তুমি আমার ওই মামাটা ডাইক করো তো, শুনতে জানি কেমন লাগে। আরে এই মামা সেই মামা না। এই মামা যেই মামাই হোক, আমারে মামা ডাইক করো। যাও কও, তুমি আমার কি বিয়ে করবা? বাবার আছে, হুট করে তোমার রাস্তায় যদি পা দিয়ে হোঁচট খাই, শেষে আবার আমার জীবন নিয়ে টানাটানি। তারপরে যে তোমার আমি ভালোবাসি এটাও সত্য। তো ভালোবাসলে আবার বিয়ে করতে সমস্যা কি? আচ্ছা, বিয়ে দেখি ছেলে খেলা? এটা হুটার সিদ্ধান্ত নেওয়া যায়? সারা জীবনের প্রশ্ন, ভাবতে দাও। আরে এত ভালোভাবে বাদ দাও তো। শুনো, আমি তোমার হিউজ পরিমাণে ভালোবাসি, তোমার স্যার আমি বাঁচুম না। তুমি যদি বিয়াতে রাজি থাকো আমারে কও, তোমার অক্ষণ যে বিয়ে করবো আমি। তুমি সত্যিই বিয়ে করবা? তার মানে তুমি আমার মনে প্রাণে ফিল করো, তাই তো? মনে প্রাণে ফিল করছি। আর খালি মনে প্রাণে কে, তুমি আমার রক্তে মাংসে ইউরিনে, ইউরিনে না মানে হৃদয় মিদয় সব জায়গায় আছো। তো বিয়েটা আমি করতে পারি, আমার 2টা শর্ত আছে। দূর, তুমিও না, ভালোবাসার মধ্যে কাবাবের আড্ডির মতো 2-3টা শর্ত আমি দিয়া দিবা। আচ্ছা কও, কি শর্ত কও? একটা হইলো বিয়েতে তোমার মা সাক্ষী হইতে হইব, আর দ্বিতীয়টা হইলো আমারে কোনোদিন ডিভোর্স দেয়া যাবে না। এটি কোনো শর্ত হইলো? সই, আমি রাজি। কিরে, কাউয়ার মতো এটা গায়ের মধ্যে কি দিয়েছে? আয় তো। ঘটনা কি রিয়া? হ্যাঁ, তুমি উকিলের কোট লাগাইছো গায়ে? দেখি ধার কইরা আনছো না ভাড়া কইরা আনছো? ভাড়াও করি নাই, ধারও করি নাই, নিজে পড়ালেখা করে অর্জন করে নিছি। চোখে আবার এটা কি লাগাইছো? চশমাত কি পাওয়ার আছে না বুংবাং? এইটা আমার গেট আপ। চশমা না পড়লে একটা উকিল উকিল ব্যাপার আসে না, তাই চশমা পড়ছে। হ্যাঁ, তুমি কি উকালতিতে পড়াশোনা করছো নাকি?
জি, কেন জানেন না? মনে হয় আকাশ থেকে পড়লেন। না না, আরে তেমন কিছু না। তুমিও কালুতিতে পড়াশোনা কইরা উকিল হইতেই পারো। আমারই তো গর্বের বিষয়। ভবিষ্যতে নাতিপুতিরে কমু যে একদা আমার একটা এক্স গার্লফ্রেন্ড আছিল যে কিনা উকিল আছিল। বাহ, কি দারুণ কথা। এক্স তোমার উকিল ছিল, বাহ। যাই হোক, শোনো, তুমি তাড়াতাড়ি আমার ব্রেকআপের আবেদনটা মঞ্জুর করে দাও। বাড়িতে আমার মা আমার লেগে 7 মণ দুধ লয়ে বয়া রইছে। আমি বাড়িতে যাবো আর আমার দুধ দিয়ে গোসল করাইবো। আর আমি কেন লিগা আজকে ব্রেকআপের পরে আমার 14 গোষ্ঠীর কাউরে আমি প্রেম করতে দিব না। বাপ রে বাপ, ব্রেকআপ হওয়ার সাথে সাথে 7 মণ দুধ দিয়ে তুমি গোসল করবা? গান বাজাইতে বাজাইতে যেভাবে নাচতে নাচতে আসছো ব্রেকআপ করার জন্য, মানুষ তো বিয়ে তো এত মজা করে না। অবশ্যই, প্রেম হইলো আকাশের বজ্রপাতের মতো। যার মাথায় এই ঠাডাটা পড়বো, হ্যাঁ বুঝে কত দানে কত বাপ। তোমার কাছ থেকে আজকে নতুন একটা প্রেমের সংজ্ঞা জানতে পারলাম। প্রেম মানে বজ্রপাত। বাহ, দারুণ, খুব ভালো। তুমি তাড়াতাড়ি আমার লগে ব্রেকআপটা করো। আমরা নাচতে নাচতে বাড়িতে যামু, দুধ দিয়া গোসল করুম, তারপর আলহামদুলিল্লাহ কমু। আর ইদান গিফট নিচ্ছ ফেরত লো। ইম্পসিবল। ইম্পসিবল মানে? বাংলায় কো। 2 দিন ধরে উকালতি পড়ে ইংলিশ মারা। ইম্পসিবল মানে অসম্ভব। ব্রেকআপ করলে জামিন নাই। হ্যাঁ? জি হ্যাঁ। আর আবির, তুমি যদি আমাকে ব্রেকআপের জন্য এতটুকু চাপ দাও, তোমাকে আমি 420-এর 3-এর ঘ ধারায় 10 বছরের জন্য জেল খাটাবো। কি কইছে? আরে দুনিয়ার ইতিহাসে এমন কোন নজিরই নাই যে প্রেমের মধ্যে ব্রেকআপ হইলে জেলের ভাত খাওন লাগে। কি রে? জীবন শুনি নাই, হু দাই ভাই, এটি বুংবাং, একদম বুংবাং। নাই বলেই তো আমি আজকে উকিল হইছি। তোমার সাথে রিলেশনে গিয়ে আমার মন ভাঙছে, আমার সময় নষ্ট হয়েছে, আমার টাকা নষ্ট হয়েছে, মার হাতে মার খাইছি, বাবার জুতা পিটা খাইছি। তোমাকে ইমপ্রেস করার জন্য সুন্দর সুন্দর গিফট করছি, মার হাতে সোনার আংটি চুরি করে তোমাকে গিফট দিছি। এখন সব কিছু আমি সুদে আসলে উসুল করব। তোমাকে জেলের ভাত খাওয়াবো, ডেটের পর ডেট পড়বে, কিন্তু জামিন আর হবে না। কি কিছু বলো? এখন এদিক ওদিক তাকায় কোনো লাভ নাই। জেলের ঘানি তোমাকে টানতেই হবে। আর জেলের ঘানি টানতে টানতে কোনটা জীবন আর কোনটা বিরানির তেজপাতা সেটা আলাদা করতে পারবে। আরে ব্রেকআপটাই তো করতে পারতাছি না, জীবনের থেকে তো তোমার আলাদা করতে পারতাছি না। আমি কেমনে বুঝুম কোনটা জীবন আর কোনটা বিরানির তেজপাতা? আমার এখন ব্রেকআপ লাগবো। তুমি ব্রেকআপ করো, আমার ব্রেকআপের আবেদন মঞ্জুর করো। কি? তোর এত বড় সাহস! এত কিছুর পর তো ব্রেকআপের নাম মুখে নিছিস। আজকে সত্যি সত্যি তোকে আমি পুলিশের কাছে দেব, আর তুই জামিন কেমনে পাস সেটাও দেখব। স্যার চল। আবিরের বাচ্চা, চুমা যেহেতু তুই দিছিস, বিয়েও তুই করবি। তুই পালে কত দূর যাবি? তোকে আমি জেলের ভাত খাওয়াবো। না কেন? এই তো বাবা, আসো আসো বাবা, আসো। এই তো বাবা, আসো। তোমারে এখন আমি এই দুধ দিয়ে গোসল করাবো। বুঝছো? রাখো, দুধ দিয়ে গোসল করা লাভ নাই। ব্রেকআপ করলে জামিন পাইতাম না। জামিন নাই মানে? ওই মেয়ে 14 গোষ্ঠী থেকে পুলিশ আছে নাকি যে আমরা জেল খাটাইবো? মাগো 14 গোষ্ঠী না, এ বেটি নিজে উকিল হয়ে গেছে গা। ওই মায়া কি? হ্যাঁ, ওই মায়া একটা বাজে মায়া। ওই মায়ের লোকে তোরে ব্রেকআপ করায়া সুন্দর ফুটফুট একটা মায়া দেখে তোরা ধুমধাম করে বিয়া দিব। কি করছিস? হ্যাঁ, কি রে বাবা, কষ্ট কেন? পিছে দেখো। কি দেখো না পিছে? কি? মা, রিয়া মা, তুমি এই পোশাকের ভিতরে কেন ঢুকছো? আমি পোশাকের ভিতরে ঢুকি নাই তো, আমার গায়ে পোশাক ঢুকাইছি। কারণ আমি এখন একজন উকিল, অ্যাডভোকেট রিয়া খান। কি বলতেছো রিয়া? কি ব্যাপার খালাম্মা, আপনি নাকি 7 মণ দুধ জোগাড় করছেন? এই দুধ দিয়ে আমার সাথে ব্রেকআপ হওয়ার পরে আপনার ছেলেকে গোসল করে পবিত্র বানাবেন। ব্রেকআপ হলে আপনার ছেলের সাথে সাথে কিন্তু আপনাকেও আমি জেলের ভাত খাওয়াবো। বারবার ডেট পড়বে, কিন্তু আর জামিন হবে না। ধারা 325-এর 7-এর 6। বাবারে বাবা, যেসব দাঁড়া মারা শুনাইতেছে এটি শুনলেই তোমার গলা শুকিয়ে যেতেছে রে। আর বাজান ভয় পাইস না, এটা বুং বুং বাং মিথ্যা কথা কইতেছে। চাচি আম্মা, কোনো বুংবাং না, ভাবির কথায় যুক্তি আছে। না রে, অবশ্যই যুক্তি আছে। আর এখন বলেন খালাম্মা, এই পুরো বয়সে আপনার কি জেল খাটার কোনো ইচ্ছা আছে? বলেন, ইচ্ছা আছে? বলেন শাশুমা। না না না, জেল খাটার ইচ্ছা নাই বাবা। এই মেয়ে কিন্তু খুব ভালো, তুই সুখী হবি। আরে বিয়া কর বাবা, আরে বিয়া কর।
এই মা কি কও তুমি এগুলা? সেকেন্ডের মধ্যে পল্টি লয়ে নিলা, মুহূর্তের মধ্যে তুমি তোমার পোলার মাথায় দোজকের আগুনে চুল্লিটা বহাই দিলা। তোমার কেমন লাগে? একটু মায়া লাগে না? বাবা রে, তুই আমার একমাত্র ছেলে, তোর লাগে তো অবশ্যই মায়া লাগে, কিন্তু ওই যে জামিন নাই নাকি, এই বয়সে আবার জলকাল কাটতে পারবো না। বাবা রে, তুই রিয়া আমার লাগে বিয়া কর, সম্পর্ক কর, সুখী হবি, খুব ভালো থাকবি। দরকার নাই, দরকার নাই তোমার মতো মারা, আমি ত্যায্য করবো। ভাই চল। এই দাঁড়াও দাঁড়াও, কই যাও? তোমার কোনো রক্ষা নাই, তুমি এখানেই দাঁড়াও। বাবা, রিয়া মা যা কইতাছে তা শোন, তুই সুখী হবি, বিশ্বাস কর, ওই মায়ের লাগে তুই সুখী হবি। তুই আমার ভুল বুঝিস না, আমি তো জন্মদাত্রী মা না, তোর ভালোর জন্যই বলতেছি। বাবা তুই সুখী হবি, বিয়া কর বাবা, বিয়া কর। এত বাইন মাসের মতো মোচড়ামুচড়ি করে কোনো লাভ নাই। ব্রেকআপটা খালি একবার হোক, জামিন কিন্তু পাবা না। হ্যাঁ, কথাটা মনে রাখ। আপনি মনে কিছু নিয়েছি না, বুড়া বেশি জল কাটা তো। মারতে মন চাইতেছে আমার, কে লিগে জানি। বন্ধু, তুই ভাবি রে মাইনাল, মাইনা নেওয়া ছাড়া কোনো উপায় আছে ক? এই বয়সে কি জেলের ভাত খাবি নাকি? বাড়ির ভাতে ঠিকভাবে খাইতারস না, জেলের ভাত কি খাবি? তাছাড়া বন্ধু, ভাবি কলম সুন্দর আছে মাশাআল্লাহ, তার মধ্যে তুই যদি ভাবির বিয়া করস তাহলে কিন্তু তোর একটা সুবিধাও আছে। ভাবি হইলে উকিল, বিপদ আপদ হইলে তোরে তো ভাবিই বাঁচাইবে বেটা। ওরে সাইডটা চটকানা মারতো। কি সাইডটা চটকানা মারো। ওরে দিয়ে আমার সর খাওয়ালি গে? কেডা তোর ভাবি? এই ওরে আমি বিয়ে করছি, এখন ভাবিটা কোসকে লিগা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কই অপরাধ করছি, এর লেগে মাইকটা খাওয়াইলি, কিন্তু সাইডটা সরকে। তুই চারবার ভাবি কইছস। আচ্ছা বন্ধু, মাইনা নেওয়া স্যার কি কোনো উপায় আছে? তুই ক। ভাবি যে এমনি তোর পিছনে লাগছে, আজ নাও কাল তো ভাবি ওই ছাড়বো। তাছাড়া ভাবি কিন্তু তোর এমনি এমনি ছাড়বো না। ভাবি যদি তোরে জেল পর্যন্ত নিয়ে যাইতে পারে, তাহলে তো আমগো দুজন অন্তত থানা পর্যন্ত নিয়ে যাবো, তখন কি হইব? না, থানা পর্যন্ত না, তোমাদের জেলখানায় নিব, এবং তোমার বন্ধুরা আগেই তোমাদের জেলখানায় নিব। এখন তোমরা চিন্তা করো কি করবা, তোমার বন্ধুকে কিভাবে ম্যানেজ করবা আমাকে বিয়ে টিয়ে করার জন্য। আর তোমরা যদি তোমাদের বন্ধুরে রাজি করাইতে না পারো, তাহলে তোমাদেরকে যে ধারাটা দিব সেটা হচ্ছে 69-এর উমা। ভাবি এটা কোন ধারা? এটা একটা স্পেশাল ধারা। এই ধারায় সব স্পেশাল স্পেশাল জিনিস ব্যবহৃত হয়। কি লাগে? এই ধরো ডজন খানেক সিদ্ধ ডিম, মোটা মোটা বাঁশ, আর 440 ভোল্টের কারেন্ট। ভাবি বুঝা গেছি বুঝা গেছি, আর কিছু না করতে না, আপনি মাথা ঠান্ডা করে বাড়িতে যান, আমরা বন্ধুরে বুঝাইতাছি, আপনি যান। এই তো গুড বয়, মনে থাকে যেন। হ্যাঁ, রাজি করো বন্ধুরে। কি কইলি? ভাবিরে বুঝাবি? এই দাঁড়া, কই কই থেকে আইছিস? আর এগুলো কি পইরা আছিস তুই? কি পড়ছে মানে কি দেখতে পাস না কি পড়ছে? আমি তো উকিল, উকিলের পোশাক পরছি। তুই যে এই বুয়া উকিলের ড্রেস পইরা আছিস, তুই তো উকিল না। যদি গ্রামের মানুষজন জানে তাহলে তো পুলিশে ধরে লয়ে যাবো তোরে। পুলিশে ধরবো কে? হ্যাঁ, পুলিশে ধরবো কে? ওই আবির আমার সাথে ব্রেকআপ করছে, ও আমারে বিয়ে করতে চায় না, তাই আমি উকিলের ভান ধরছি যাতে ভয় আমাকে বিয়ে করে ফেলে। বাহ, তুমি বুয়া উকিল সাজবা, সে তোমার বিয়ে করে ফেলবে না। এত সহজ বিয়ে করে না। তুমি বুয়া উকিল সাজে কি ওরে পটাইতে পারবা? বিয়ে করতে পারো তুমি ওরে? ভালো হয়েছে ব্রেকআপ করছে। এখন আমি যেটা কইতে শোন, যদি গ্রামের মানুষজন জানে রে তুই যে বুয়া উকিল, তাহলে পুলিশের বাইনটা নিয়ে যে কথা বল। তুই তো পুরো গ্রামে জানা দিচ্ছিস যে আমি ভুয়া উকিল। বাদ দে তো এসব, যাই এখান থেকে, বাড়ি যা। যা, আমার আর কি, জেলে ধরে নিয়ে গেলে তখন আমি আব্বা আম্মাকে ওই আমনা ফুরাইতে। কি রে বাজান, সারাদিন ঘরে কত বয়ে থাকস? বাইরে যা, বাইরে যা, কাজ কাম খোঁজ। তোর মতো পোলারা কত কাজ কাম করে। বাইরে যাবো, আর ওই ডাইনিটা আমার ঘপ করে ধরুক। আমি বাইরে যাইতে দেরি হয় না, ডাইনি আমার সামনে আয়া পড়ে, আয়া থ্রেট দেয়, ভয় দেয়, উল্টা পাল্টা ধারা শোনায়। তুমি যদি তোমার পোলারে জীবিত দেখতে চাও, আমার ঘরের ভিতরে রেখো, আমার বাইরে বাইর করবে।
আচ্ছা দুনিয়াতে এত মায়া থাকতে ঘুরে ঘুরে তুই এই মায়া লোকে প্রেম করলি? সব মায়ের উপর কি ঠাড়া করছিল? হ্যাঁ, কত কইরা কইলাম যে আমার ভাইয়ের মায়ের উপর প্রেম কর প্রেম কর, তুই পাত্তাই দিলি না। ওটাই ভালো। এই যে দেখছো ডাইনির নাম নিতে না নিতে ডাইনি হাজির। আমি নেই, তোর মামা বাড়িতে আসছি। আবির, শাশুড়ি আম্মা কেমন আছেন? ওই মাইয়া আমার শাশুড়ি আম্মা ডাকবে না, আমার ছেলে তোমাকে কোনো বিয়ে শাদী করে নাই। ওমা, বিয়ে করে নাই তো বিয়ে হবে, কালকে পরশুর মধ্যে বিয়ে হয়ে যাবে। বুঝলাম না, আপনার ছেলের সাথে সে প্ল্যানিং করতে আসছি। আপনার ছেলে কোথায়, বন্ধুটা কোথায়? হ্যাঁ আবির, ও ও মামার বাড়ি গেছে বেড়াইতে। মামার বাড়ি গেছে? ওহ, মামার বাড়ি না? আচ্ছা আবির, ও এই মামার বাড়িতে আসেন, মামার বাড়ি থেকে চলে আসেন। আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছো, বিয়ে তোমার আমাকেই করতে হবে, কোনো কাহিনী করে লাভ নাই। আগামীকাল বিকাল 4টায় মা ছেলে দুজনে কাজে অফিসে হাজির থাকবে। আর কেউ যদি কোনো কাহিনী করে একদম টান দিয়ে মামা বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে আসবো, মানে দুজনকে জেলের ভাত খাওয়াবো। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, ও খালাম্মা মানে শাশুড়ি আম্মা, আপনার তো বয়সটা একটু বেশি না, ধারাটাও ততটা কঠিন হবে। 29-এর কম। বাবা রে, এটা কি বলে গেল? বয়রা নাকি শুনো নাই কি কয়ে গেছে? তোমার যেহেতু বয়স বেশি, তোমার ধারাটা ওই ওইরকম কঠিন। 29-এর ক। কি করবো এখন? ও বাবা, তুই কই গেলি? আবির আসছে না কেন? আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে। ও কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চায় না? সত্যি সত্যি ভালোবাসে না? আবির, তুই আজকে আয়, তোর খবর আছে। আসসালামু আলাইকুম আপা। 4 ঘন্টা হয়ে গেল, এখনো তো কেউ আসলো না। বিয়ে শাদী পড়াবো না? উনি কি মানুষ না গরু ছাগল? ভাই আর একটু ধৈর্য ধরেন, আমার হবু বর এখনই চলে আসবে, আর একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, আপনারা একটু প্লিজ চুপ থাকেন, টেনশন আমার হাত পা ঝিমঝিম করতেছে। আর কতক্ষণ মুখ বন্ধ রাখবো? কাজে অস্ত্র বন্ধ করে দিয়ে চলে যেতে হবে। আমাদের পেমেন্ট দেন, আমরা চলে যাবো। আরে ভাই, আপনার পেমেন্ট তো দিবই, আপনার পেমেন্ট নিয়ে তো কোথাও ভেগে যাচ্ছি না, মাথায় রক্ত উঠে আছে। আপনার এই কথাবার্তা বললেন না, আমার মেজাজটা না 420 হয়ে যাবে। ভাই আপনারা আর একটু ধৈর্য ধরেন, আর একটু সময় অপেক্ষা করেন। ঝামেলা করতেছে আপনার বয়ফ্রেন্ড, আর দোষ দিতেছেন আমাদের। এই, আপনারা দুজনকে মুখ বন্ধ রাখবেন না রাস্তা থেকে ধুলাবালি এনে মুখের মধ্যে ঢুকাই দিব, মুখটা বন্ধ করে দিব? এই আপা, এখানে আমরা এক মুহূর্ত থাকবো না। আমাদের পেমেন্ট দেন, আমরা চলে যাবো এখনই। তুই থাকবি না মানে? এই, তুই থাকবি না মানে কি? তোরা তো বিয়ে করাইছিস না, আবার পেমেন্ট কিসের? অবশ্যই আমাদের সময়ের দাম আছে। আপনার শেষরা বয়ফ্রেন্ডের আমরা বিয়ে পড়াবো না। আমাদের পেমেন্ট দেন, আমরা চলে যাবো। বিয়ে না পড়ালে 1 টাকা তো আমি পেমেন্ট দিব না। কি টাকা কিভাবে নিতে হয় সেটা আমাকে ভালো করে জানা আছে। পেমেন্ট না দিলে শুধু টাকা পয়সা না, মোবাইল সহ নিয়ে যাবো। আরে স্যার, আরে স্যার, এত বড় সাহস, আমার ব্যাগে হাত দিছিস? বাবারে, চলো তুমি। ইয়া কি করছো তুমি? গেঞ্জিটা তো ছিঁড়ে দেবে, নতুন গেঞ্জি বাবা। আরে দরকার হলে তোমাকে 100টা গেঞ্জি কিনে দিব, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। তুমি আমার সাথে যে কামটা করলাম। বাবারে, গেঞ্জিটা ছাড়ো না। আরে কি করতেছো তুমি? তুমি এমনি এমনি আমার টাইনা নিয়ে যেতেছো। আশেপাশে গাঁও গ্রামের লোকজন দেখতেছে না?
আমার নিজেরে একটা কুরবানির গরু মনে হইতেছে। কোরবানির গরু তো খুব ভালো জিনিস, কিন্তু তার চেয়েও জঘন্য, তার চেয়েও খারাপ। আজকে তুই কি কামটা করলি? হ্যাঁ, তোমাকে ছাড়া আমার জীবনে যেহেতু কোনো মূল্যই নাই, আজকে তোমাকে আমি ধৈর্যে বাঁধে কাজ অফিসে নিয়ে যাব, বিয়ে করব, তারপরে বাসর করব। চলো। বাসর পর্যন্ত চলে গেলা? অবশ্যই, দরকার হলে তোমাকে শিকলে বাঁধবো, তারপরে বাচ্চার বাবা বানাবো, তাও আমি তোমারই বিয়ে করবো আজকে। যা, নির্লজ্জ বেডি, লজ্জা শরম নেই? কি কয় না কয়? এই জীবনটাই তো আমার শেষ করে দিছিস, এখন আমি লজ্জা সন্দেহ কি করবো? হ্যাঁ, ধুয়ে পানি খাবো? আজকে আমি তোমার বিয়ে কইরাই ছাড়বো, যেমনি হোক। চলো। আরে স্যার, বিয়া করবো বিয়া করবো, বিয়ে আমি করতে পারুম না। প্রেম কইরা আমার যে অবস্থা, বিয়ার পরে যে আমার ইট খোলার আগুনে দাও দাও করে জ্বলতেইব, ওই দৃশ্য আমার দেখা হয়ে গেছে। আমি বিয়ের সাথে মধ্যে নাই। বিয়ে করবি না? জি না। আমারে বিয়ে করবি না? করবি না তো? কি এটা? কি দেখতে পাস? পোশাক কিন্তু পইরাই আইছি বলো। এখন যদি বিয়ে না করো, একদম জায়গা মতো নিয়ে যাবো বলে দিচ্ছি। না না, জায়গা মতো নেওয়া লাগবো না, আমি রাজি, আমি বিয়া করুম। কারণ জেলের ভাত খাওয়ার থেকে তোমার হাতে রান্না করা ভাত খাওয়া অনেক ভালো, তাই না? ঠিক আছে, চলো, আমি রাজি, বিয়ে করবো, এখনই চলো। এই তো মাথা বুদ্ধি চলে আসছে, গুড বয়। চলো। ও আচ্ছা, শুনো না, বিয়ে তো করতে যাইতেছি, বিয়ে করার আগে আমার একটু হালকা হইতই, অনেক জোরে চাপ লাগছে। আর কি সময় পাও না, যাও করো। ধন্যবাদ ধন্যবাদ, আমি তাড়াতাড়ি শেষ করবো, অনেক জোরে ধরছে তো। যাও যাও। তুমি কেমনে তাকায় থাকবা? তুমি এমনি তাকায় থাকলে তো আমার হিসু বাইরিব না। তোমার দিকে তাকায় না থাকলে তো যখন তখন দৌড় মারবা। তুমি কি পাগল নাকি? ইস্যু করতে করতে দৌড়াইতে পারে মানুষ? শেষ করে দৌড় দিতাম, কিন্তু এখন দিব না। তোমার কথা দিস না বিয়া করুম, টাকা অন্যদিকে, টাকা বাইরে হবো না, একটু টাকা অন্যদিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি না, যা করো তাড়াতাড়ি করো। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। খবরদার টাকা না পেলাম। 1 মিনিটে কাম সারো। এই যে শুরু হয়ে গেছে, আরেকটু বাকি। এই যে শেষের দিকে হইছে। এই তুমি তাকাইতেছো কেন? তাকাও না। তাকাচ্ছি না বাবা। বিশ্বাস করো রিয়ামা,
আমি এখন তোমার 100 ভাগ বিয়ে করার লেগে ভোট দিছি, কিন্তু আমার হারামদাদার পোলা খালি পাগলামি করতেছে, কোনো কথাই শুনতেছে না। রিয়া মা না, বলেন রিয়া বউ। মিষ্টি করে বলেন না, বলেন রিয়া বউ। বৌমা, রিয়া বৌমা, রিয়া সরি বৌমা। খুব ভালো। তাহলে খালাম্মা, আপনি আপনার ছেলেকে নিয়ে কাজ অফিসে যান না কেন? হ্যাঁ, আরে মা, আমি ওরে যাইতে বলছিলাম, কিন্তু আমার কথা পাত্তাই দিল না। আমার কি বলে, দরকার হইলে ওর যে আগের প্রেমিক আছে না, তারে বিয়া করব, তবু নাকি তোমারে বিয়া করব না। ওর এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করবে? জেলখানায় বসে ওর বিয়ে করে আমি ছুটাবো, আর আপনাকে বিয়ের দাওয়াতটা খাওয়াবো। এখন এত গুছুমুছু করে কোনো লাভ নাই। আপনি বলেন আপনার গুণধর ছেলে কই? হ্যাঁ, তার চেহারা তো দেখতে পাচ্ছি না, কোথায়? মা আমি জানি না ও কই গেছে। আপনি আবার মিথ্যা কথা বলতেছেন। খালাম্মা, আপনি বলেন না কেন আপনার ছেলেটা কোথায়? আপনার ছেলের চেহারাটা আমি দেখতে চাই। সিসি মা, আমি মা হয়ে মিথ্যা কথা বলবো? আমি ওর মা না, আমি তোমার খালাম্মা লাগি না, আমি মিথ্যা কথা বলতেছি না। এই যে আপনার ছেলের নাম নিতে নিতে তো আপনার ছেলে ফোন দিয়ে দিছে। শোনেন, আমি যে বাড়িতে আসছি এটা আপনার ছেলেকে বলার দরকার নাই। আমি স্পিকারে দিচ্ছি, আমি শুনতেছি আপনার ছেলে কই। আমা, মা সুইটি তো বিয়ে করতে রাজি হইছে। আমি সুইটি রে বাদন কাজে অফিসে যাইতেছি, তুমি আয় বড় একটা সুন্দর শাড়ি পরে তারপর আইসো। তুমি কিন্তু সুইটি শাশুড়ি, বুঝছো? আর কোনো ডাইনিটা কিন্তু আমার কিছু জানে না, বুঝো নাই? লুকায় সুকায় আইসো, বুঝছো? এ জানি কোনো বাতে খবর না পায়। ঠিক আছে বাবা, আমি আসতেছি এখনই। হ্যাঁ এখনই। আপনার ছেলে বিয়ে করবো না? আমাকে বাদ দিয়ে এখন এক্স গার্লফ্রেন্ডে বিয়ে করবো? বিয়ে কেমনে হয় এটা আমি দেখতেছি। চলেন আমার সাথে, চলেন। মা বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই, বিশ্বাস করেন। আসেন আমার শুনো না মা, রাখলেও আমরা তো মার্কেট করলাম, এত সাজগোজ করলাম, তোমার মারই কোনো খোঁজ নাই। আসলে তোমার মা কি এই বিয়েতে খুশি? আরে কি কও, মা তো রাজি, মা অনেক খুশি। শুনো, একটু ধৈর্য ধরো, দেখবে একটু পরে আমার মা ব্যাঙ্গের মতো এমনি এমনি করে লাফাইতে লাফাইতে আইতেছে খুশিতে। লগে গয়নাগাটিও নিয়ে আইবো। একমাত্র বউ বইলা কথা, বুঝো নাই? এই যে কইছে না, মা ব্যাঙ্গের মতো লাফাইতে লাফাইতে দেখছো আইছে। কেউ মা দেরি কর লাগে লিগা? তোমার এই অবস্থা কে? তোমার পোলার বিয়া হইতেছে, সাজ্জা মাইজ যাইবা না? আচ্ছা গয়নাগাটি আনছো, পরাও পরাও, পরনে পরে দেখবে একবার পরীর মতো লাগে। দেখো গয়নাগাটি নিবি, তার আগে সারপ্রাইজ নিবি না? তোর জন্য সারপ্রাইজ আছে। হ্যাঁ, তুমি আমার মা, তুমি আমার বিয়াতে আমার সারপ্রাইজ দিবা, এটা শুনেই তোমার বুকটা ভরে গেল। কি সারপ্রাইজ দিবা? সারপ্রাইজ নিবি, চোখ বন্ধ করবি না, তা কি হয় নাকি? চোখ বন্ধ কর। চোখ বন্ধ করো? ঠিক আছে, চোখ বন্ধ করতে চাই, চোখ বন্ধ করো। এলো মা, তোমার মুখে সারপ্রাইজ কথাটা শোনার পর থেকে আমার বুকটা কেমন জানি আনচান আনচান করতেছে, বুঝছো? এই মাই খুলতে করার আগে কিন্তু চোখ খুলো না, তাড়াতাড়ি দাও। চোখ খোল। খুলুম? আচ্ছা এই খুলো। দুইটা চোখে কি গেল নাকি বুঝলাম না। ডাইনি দেখতেছি কেন আমি মা? নাকি ডাইনি আমার মগজে সেট হয়ে গেছে? কোনটা কত? যা দেখতেছো চোখে ঠিকই দেখতেছো। এই রিয়া, তুমি দিয়ে কি করো? তোমার সাহস কত বড়? তুমি আমার সাথে ব্রেকআপ করে আমার জীবন নষ্ট করে এখন অন্য মেয়েকে বিয়ে করে সংসার করবা? অসম্ভব, এইটা আমি হতে দিব না। দরকার হলে তোমাকে এখানে আমি খুন করব, আমি জেলে যাব, তারপরও তোকে আমি অন্য কোনো মেয়ের হাতে তুলে দিব না। না শিরোনে শিরোনে আজকে পড়ছি। এই সুইটি, এই যে ডাইনি, বুঝছো? এই ডাইনির জন্যই আমি তোমার বিয়ে করতে চাইছিলাম। তুমি আমার ভুল বুঝে আমার মাফ করে দাও। বই তোরে ক্ষমা। আমার কোনো দোষ নাই, আমার মাফ করে দাও। তোমার হাত থেকে কেউ উদ্ধার করতে পারে না। না আমার মাফ করে দাও। আচ্ছা সুইটি, ইয়াল্লা সাহেব। হায় আল্লাহ, এই বের হাত থেকে আপনারা রক্ষা করুন, মাইরি ভালো আপনারে। আর আপনার কি হইব? আল্লাহ রে আল্লাহ, এই উকিল না জল্লাদ।
তুই একটা জিনিস ভাবছস, কমিশনারের নিজ এলাকা থেকে তার মোবাইল ছিনতাই হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে? আমিও তাই ভাবতেছি রে, এলাকার মধ্যে এত পরিমাণ চিন্তার উৎপাত বাড়ছে, খালি যদি একটারে ধরতে পারি না, পাশার মধ্যে কষায় কটা বাড়ি দিমু, দেখবি ফর ফর করে সবগুলা নাম বলা শুরু করছে, তখন হবে খেলা। ছিনতাইকারী তো পাইয়া গেছি। তুই কেমন লাগে ফাইজলামি করস? মানে এটা কি সিনেমা পাইছস? বাংলা সিনেমা বললাম আর সাথে সাথে পেয়ে গেলাম। তুই টাকা দেখ। আর বেটা দেখতেছস একটা মানুষ বড় জামা কাপড় পরে আসতেছে, ওই বেটা চিন্তাকারী কেমন হয়? আর এটা তো ছদ্মবেশ হইতে পারে। ঠিক কইছস, চিন্তাকারীরা তো আসলে মানুষের জাত না, আর তোর গিরগিটির জাত, ক্ষণে ক্ষণে রং বদলায়। চল। এই তো পাইয়া গেছি। সোনার চান্দু, চিন্তা করে মাত্র এখানে এসে বসতো না, অনেক কষ্টে তোমারে পাইছি। চলো। স্যার কি করেন? কই নিয়ে যাবেন আমারে? তোমারে মামার বাড়ি নিয়ে যাব, লাল দালানের ভাত খাওয়াবো। চলো। আমার অপরাধ কি স্যার? অপরাধ কি বুঝতেছো না? সব কিছু জানি, চিন্তাই করতে করতে এলাকার সবগুলা মানুষের ঘুম হারাম করে ফেলছস। তুই বল, কমিশনের ফোন কোথায়? কমিশনারের ফোন আমি কেমনি কোন জায়গায়? ও কেমনে কবি সেটাও, মানে এত কিছু চেঞ্জ তোরে বুঝাইতেছি। চল। কোনো দোষ নেই স্যার। একদম চুপ। স্যার কমিশনারের ফোন, স্যার কমিশনারের বউয়ের কাছে স্যার। হ্যাঁ। আমি বুঝে গেছি আবির, তুমি আমাকে চাও না। থাক, আজকের পর থেকে আমি আর তোমার পিছনে ঘুরবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার ছেলেকে ধরে নিয়ে এসেছি, যে জেলখানায় আছে, যদি চান তারাই নিয়ে যান। স্যার কেন আমার ছেলে থানায় ধরে নিয়ে গেছে কেন? স্যার আমার ছেলে কি করছে? না না স্যার, আমার ছেলে তো কোনো খারাপ কাজ করে, আমার ছেলে খুব ভালো ছেলে স্যার, বিশ্বাস করেন আমার ছেলে খুব ভালো। দ্রুত থানায় যোগাযোগ করেন, না হলে আপনার ছেলেকে চালান করে দেওয়া হবে। না না স্যার, আসতেছি স্যার, আসতেছি স্যার, আসতেছি। এখন কি করি? রিয়া রে কল দেই। রিয়া, রিয়া কিছু একটা করতে পারবো। রিয়া, আবির রে থানায় ধরে নিয়ে গেছে। মাগো, আমার অনেক ভুল হয়ে গেছে, তোর সাথে আমি খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দাও। আমি জানি তুমি ছাড়া আমার আবির রে কেউ থানা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো না। মাগো, তুমি যেভাবেই হোক আমার ছেলেরা থানা থেকে নিয়ে আসো। তুমি পারবা, তুমি তো অনেক বড় উকিল, পারবা। আমি আপনাদেরকে আজকে সত্যি সত্যি কিছু কথা বলতে চাই। আমি উকিল না, আমি অনার্সের ছাত্রী। হ্যাঁ, আমি উকিল কিভাবে হব? আমি তো কখনো ওকালতি পড়েই নাই। থানায় কিছু লোকজন পরিচিত ছিল, তাদের সাহায্যে তোমাকে ছাড়াইছি।
তাহলে তুমি এই কয়দিন জামু করে নাকানি চুবনি খাওয়াইলা? তুমি আমার সাথে ব্রেকআপ করার জন্য পাগল হয়ে গেছিলা। ওই সময় আমি কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। আমি বলতে গেলে এক প্রকার ঘুমায় চলে গেছিলাম। সারা দিন রাত আমি পাগলের মতো শুয়ে থাকতাম। আমার তোমার কথা মনে পড়তো, আমি তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারতেছিলাম না। ঠিক ওই সময় আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি আমার জীবন তোমাকে ছাড়া বৃথা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারবো না। ব্রেকআপ তো অনেক দূরের কথা। ঠিক ওই সময় তুমি আমার সাথে ব্রেকআপ করার জন্য আমাকে অনেকভাবে মানসিক টর্চার শুরু করছিলা। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসছিলাম, কিন্তু আমি এতদিনে বুঝতে পারছি আমার ভালোবাসা আসলে তোমার কাছে ছিল এক প্রকার খেয়ালিপনা। ঠিক ওই সময় আমি মিথ্যা উকিলের ভান ধরি, কারণ সবাই আইনের ভয় পায়, থানা পুলিশের ভয় পায়। আমি তোমাদের সেই ভয়টাকে পুঁজি করে তোমার পিছে পিছে ঘুরি। কিন্তু এত কিছু করে কি লাভ হলো বলো তো? আমাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলার জন্য তো তুমি অনেক চেষ্টা করছো, অনেক কিছু করছো। থাক, তোমাকে আজকে থেকে আর কষ্ট করতে হবে না। আমি নিজেই তোমার জীবন থেকে চলে যাব। আন্টি, আমি আপনাকে না বুঝে অনেক কষ্ট দিছি, অনেক অন্যায় অত্যাচার করছি। আমি আসলে ইচ্ছা করে কিছু করি নাই। আপনি আমাকে ক্ষমা করে দিন। আর কোনদিন আপনাদেরকে জানাবো। আসি। বাবা, আমি বলি ফিরা, তোমাকে সত্যি ভালোবাসতে বলে তো পাগলামি করছে। যা রিয়া, এতদিন ভুয়া উকিল সাইজা কত ভুয়া ভুয়া ধারা শুনা কি নাকানি চুবানি টানা খাওয়াইছো? কিন্তু তুমি হয়তো বা জানো না, আমার পড়াশোনা কিন্তু লতে। তুমি জানো এই যে তুমি এতদিন যা যা করলা, উল্টাপাল্টা ধারা শুনাইলা, ভয় ভীতি দেখাইলা, এগুলো সব সহ্য করছি। কেন জানো? কারণ আমি দেখতে চাইছি যে তুমি আসলে কত দূর পর্যন্ত যাইতে পারো, কোন লেভেল পর্যন্ত যাইতে পারো। আমি সত্যিকার LLB পাস একটা ছেলে, আমার সব ধারা মুখস্থ। আর এক কদম যদি সামনে আগাও, কিংবা আমারে ছাইরা চলে যাওয়ার কথা যদি মাথাতেও নিয়ে আসো, এমন মামলা ঠুকবো, এমন মামলা দিব যে ডেটের পর ডেট পড়বো ঠিকই, কিন্তু জামিন হইব না। তুমি কি সত্যি সত্যি উকিল? মামলা দিয়ে দেখাই তাইলে। ধারা না, কত তিনের চপ।